আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই বেশ ভালো আছেন। আমি রাজ, আপনারা দেখছেন রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেল। ভিডিও শুরুর আগে আমি যে ইন্ট্রোটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই রকম ইন্ট্রো আপনি কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তার জন্য প্রথমে আপনার একটি অ্যাপ ব্যবহার করতে হবে, সেই অ্যাপটার নাম কাইনমাস্টার। তো এখন আমি সরাসরি কাইনমাস্টার অ্যাপের মধ্যে ক্লিক করলাম। কাইনমাস্টার অ্যাপের মধ্যে প্রবেশ করার পর এখানে ক্রিয়েট নিউ নামে অপশনটি পাবেন, জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর এখানে 16:9 1 নাম্বার সাইজটি রেখে জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তারপর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখুন মিডিয়া নামে অপশনটি পাবেন, মিডিয়াতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ নামে অপশনটি পাবেন, জাস্ট ইমেজে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। জাস্ট আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম, তো ব্যাকগ্রাউন্ডটা আমার চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ডটি ধরে একটু জাস্ট আমি বড় করে নিব, এভাবে কর্নারে চেপে ধরে জাস্ট একটু টেনে দিবেন। তো বড় করার পর এখন আমাদের এখানে একটি টেমপ্লেট নিয়ে আসতে হবে। সেই টেমপ্লেটটি আর আমি বলে দিচ্ছি ভিডিওর মধ্যে আমি যা কিছু ব্যবহার করব সবগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন আমি সরাসরি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখানে মিডিয়া নামে অপশনটি পাবেন, জাস্ট মিডিয়াতে ক্লিক করবেন। তো আমি গ্যালারি থেকে আমি এই টেমপ্লেটটি নিয়ে চলে আসলাম। তো এখন এটি ধরে জাস্ট একটু বড় করে দেব ব্ল্যাক পেপারটা। তো এখন এটি আমাদের ফুল স্ক্রিন করতে হবে, তার জন্য এটার উপর জাস্ট আপনি টাচ করবেন। টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে যাবেন। এখানে দেখুন স্প্লিট স্ক্রিন নামে অপশনটি পাবেন, জাস্ট স্প্লিট স্ক্রিনে ক্লিক করে 2 নাম্বার সাইজটি সিলেক্ট করে নেবেন, তাহলেই কিন্তু এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপরে এগুলোর যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, কালার চেঞ্জের জন্য এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। তারপর এই অপশন পাবেন, এখানে টাচ করে দিবেন। তারপর নিচের দিকে আসার পর এখানে SUE নামে অপশনটি পাবেন, জাস্ট এটি জাস্ট আপনি বাড়িয়ে কমিয়ে নিলেই কিন্তু আপনার এটি আপনার পছন্দ মতো কালার বসে যাবে। তো এখান থেকে আমি আপাতত একটি কালার রেখে দিচ্ছি। আমি এই কালারটি আপাতত রেখে জাস্ট এখান থেকে আবার ব্যাক করে দিচ্ছি। তো এখান থেকে আমার কালার সিলেক্ট করা কমপ্লিট। তো এখন আমাদের এই যে গ্রিন কালারটি আছে, গ্রিন কালারটি মুছে দিতে হবে। তার আগে আমাদের যেটি করতে হবে, এটির উপর আগে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে ব্লেন্ডিং নামে অপশন পাবেন, জাস্ট ব্লেন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে আপনি স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর এখান থেকে আমি ইন্ট্রোটি যখন ফাঁক হয়েছে জাস্ট সেই পর্যায়ে আমি দাঁড়াবো। এখানে আমার ফাঁক হয়েছে, জাস্ট এই অপশনে আমি থেমে আমার ইউটিউব চ্যানেলের আমি লোগোটি নিয়ে আসবো। আপনার যদি গেমিং চ্যানেল থাকে বা ইউটিউব যে কোনো কিছুরই যদি চ্যানেল থাকে, জাস্ট আপনি আপনার চ্যানেলের লোগোটি নিয়ে আসবেন। তো এখন আমি আমার চ্যানেলের লোগোটি নিয়ে আসার জন্য লেয়ার অপশানে ক্লিক করলাম। লেয়ার অপশানে ক্লিক করার পর এখানে মিডিয়া নামে অপশন পাবো, জাস্ট মিডিয়াতে টাচ করে দিলাম। তো মিডিয়াতে টাচ করার পর আমার কিন্তু ইউটিউব চ্যানেলের লোগোটি নিয়ে এসেছি। তো এখন এই চ্যানেলের লোগোটি এখন গোলাকার করতে হবে। আমাদের চ্যানেলের লোগোটি 4 কোণার, তো গোলাকার কিভাবে করবেন আমি দেখাই। এই জায়গায় ক্রপিং নামে অপশন পাবেন, জাস্ট ক্রপিংয়ে ক্লিক করবেন। এটি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এটার উপর জাস্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গোলাকার কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এটার উপর ক্লিক করলেই কিন্তু আপনার লোগোটি গোল হয়ে যাবে। তো এরকমভাবে গোল করে নেবেন। তারপর ব্যাক করে নিলাম আমরা। তো ব্যাক করে নেওয়ার পর এখন আপনি এখান থেকে জাস্ট বৃত্তকার অপশনে জাস্ট আপনি বসিয়ে দিবেন। তো এখন এখানে দেখুন, এখানে গ্রিন কালারে যেটি আছে বৃত্তকার, জাস্ট এটি আমি মুছে দিব। সেজন্য আমি সেই ভিডিওটার উপর আগে টাচ করলাম। ভিডিওটার উপর টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এই অপশন পাবো, জাস্ট এখানে ক্লিক করে এটি জাস্ট অন করে দিব। অন করে দিলে দেখুন অটোমেটিক কিন্তু আমার এটি রিমুভ হয়ে গেছে। তা আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে রিমুভ করে নিতে পারবেন। তো এখান থেকে আমার রিমুভ কমপ্লিট। তারপর এখান থেকে আমি জাস্ট ব্যাক করব। ব্যাক করার পর আমি এগুলো দেখবো, এগুলোর মধ্যে কিছু আবার রিমুভ টিমুভ হয়ে গেছে কি না। এগুলো আমার সম্পূর্ণভাবে ঠিক আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। অনেকের আছে এগুলো আপসাপসা হয়ে যায়, রিমুভ বেশি হয়ে যায়। তারপর এখানে দেখুন আমাদের সার্কেলের মতো হালকা চিহ্ন আছে, জাস্ট আমরা সেই সার্কেলে আমরা জাস্ট আমাদের এই লোগোটি সেট করব। সেই জন্য লোগোটার উপর টাচ করবেন। টাচ করার পর এটি জাস্ট আপনি সমানভাবে রেখে আপনার সাইজ মতো জাস্ট আপনি ছোট করে নেবেন। তো আমি এখানে এই সাইজটি রাখবো। তো এখান থেকে আমাদের একদম টাই মিলে গিয়েছে। যেই সময় ফাঁক হয়েছে জাস্ট আমি সেই অবধি লোগোটি বসিয়ে দিয়েছি। তারপর এই লোগোর উপরে ক্লিক করে জাস্ট এই লোগো বরাবর এসে তারপর এখানে আমি লেয়ার অপশনে ক্লিক করব।
লেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখুন স্টিকার নামে অপশনটি পাবেন, জাস্ট স্টিকারের উপর ক্লিক করে দিবেন। স্টিকারের উপর ক্লিক করার পর আপনি এটি জাস্ট লিখবেন। দেখুন আপনার ডাটা কানেকশন অন রাখবেন। তো এখানে আমি লিখব, দেখুন আমি এখানে ক্লিক করলাম কর্নারে। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশন আসবে, আপনি জাস্ট উপরের দিকে আসে জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এখন সার্চ বারে লিখবেন FI। দেখুন আমি FI লিখেছি, আমার ডাউনলোড করা আছে দেখে এটা কিন্তু আমার চলে এসেছে। আপনার যদি ডাউনলোড করা না থাকে আপনি এই ফুল নামটি লিখে দিবেন FIERYSHAPES, জাস্ট লিখে আপনি সার্চ করে দিলে আপনি এই স্টিকারটি পেয়ে যাবেন। জাস্ট এটার উপর আপনি টাচ করে এখানে দেখুন এখানে ডাউনলোড নামে অপশন পাবেন, জাস্ট এই কর্নারে আপনি ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড আছে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ব্যাক করে তো এখান থেকে এই যে দেখুন এই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু এটা আমার ডাউনলোড করা আছে দেখে এখানে আসছে, আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি এইটি জাস্ট টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখন আমার যে লোগোটি আছে জাস্ট লোগো বরাবর আমি এটি টেনে বড় করে দিব। তার জন্য এখান থেকে জাস্ট আমি কর্নারে ধরে আমি একদম আমার লোগো বরাবর টেনে ছেড়ে দিলাম। তারপরে আমি কেটে নিব। তো এখন এই ভিডিওটি শেষ এখানে হয়েছে, জাস্ট আমি এই অবধি আমার লোগোটি টেনে দেব। ওকে, স্টিকারটাও আমি এই অবধি টেনে দেব। তো এখানে আমাদের মোটামুটি কাজটি শেষ। এখন আমি দেখিয়ে দিব। তো এখন এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগোর উপর জাস্ট টাচ করবেন। এখানে আমি আমার চ্যানেলের লোগোর উপর জাস্ট টাচ করলাম। টাচ করার পর এখানে ইন অ্যানিমেশন নামে অপশন পাবেন, জাস্ট ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে আপনি 0.5-এ রেখে দিবেন। তারপর আপনি নিচেরটাও স্টিকারটাও সেমভাবে এটি করবেন, ইন অ্যানিমেশন। দেন তারপর এখান থেকে নিচে আসার পর এটার উপর টাচ করে জাস্ট 0.5। তো এখানে আমাদের দুইটি 0.5 রাখা কমপ্লিট। তারপর আমরা এই শেষের দিকে যদি আসি উপরেরটা আবার ক্লিক করি, এখন আমরা দিব আউট অ্যানিমেশন। আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে আবার আপনি টাচ করে দিবেন। এটা রাখবেন অন পয়েন্ট, এটা যেটা আছে সেটাই থাক। তারপর আমরা নিচেরটাও সেমভাবে করে নেব। তার জন্য এখানে আউট অ্যানিমেশন পাবেন। আউট অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এই অপশনটাতে জাস্ট আপনি ক্লিক করে এটি রেখে দিবেন। তো এখানে কাজটি আমাদের কিন্তু মোটামুটি শেষ। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। দেখুন তার আগে আমি যেগুলো বাড়তি আছে সেগুলো জাস্ট এভাবে ধরবো, কেচের মতো অপশন পাবো। ট্রিম রাইট নামে অপশনটি পাবেন, জাস্ট ট্রিম রাইটে ক্লিক করে দিবেন। উপরেরটাও ট্রিম রাইটে ক্লিক করে দিবেন। তো দেখুন এখান থেকে আমাদের ক্লিক করা কমপ্লিট। তো আমাদের কিন্তু ফাইনালি ইন্ট্রোটি তৈরি। তো এখন আমি যদি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিই তাহলেই দেখবেন ইন্ট্রোটি তৈরি। তো এখন আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু ইন্ট্রোটি তৈরি। আর আপনি যদি নাম অ্যাড করতে চান, যদি আপনার চ্যানেলের নামটি যদি না থাকে, আমার তো লোগোর সাথেই নামটি আছে, আর যদি আপনি নাম চেঞ্জ করতে চান জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। লেয়ার অপশন ক্লিক করার পর টেক্সট নামে অপশনটি পাবেন, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার চ্যানেলের নামটি লিখবেন। ঠিক আছে, লেখার পর আপনি জাস্ট এখানে আপনি নামটি বসিয়ে দিবেন। তারপর এগুলো আপনি যেগুলো দিয়েছেন এই যে স্টিকারে আমি ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন যেভাবে দিয়েছি, আপনিও নামটা জাস্ট ওই রকমভাবে অ্যানিমেশনগুলো বসিয়ে দিবেন। তাহলেই কিন্তু আপনার নামটাও হয়ে যাবে। যেহেতু আমার লোগোর সাথে নামটি দেওয়া আছে সেই জন্য আমি আর নামেরটি দেখালাম না। তো ভিউয়ার্স এরকম চাইলে আপনি খুব সহজে একটি সুন্দরভাবে একটি ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইন্ট্রোটি আপনি কিভাবে সেভ করবেন আপনার গ্যালারিতে। সেভ করার জন্য জাস্ট এই কর্নারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশন চলে আসবে। এখান থেকে উপরে এইচডি সিলেক্ট করে জাস্ট এটি আপনি হাই করে দিবেন। ওকে, এটি জাস্ট হাই করে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ভিডিও নামে অপশনটি পাবেন। জাস্ট সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটি। তো এখন আমি সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করব।
তো ফাইনালি আমার গ্যালারিতে কিন্তু ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলেও খুব সহজে এভাবে করে একটি প্রফেশনাল ইন্ট্রো তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাজ আরিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।